একটি ছোট্ট বাচ্চা বাদর ছিল, নাম তার মিঠু। সে থাকত ঘন জঙ্গলের ভেতরে, উঁচু উঁচু গাছের ডালে। মিঠুর মা ছিল তার সব কিছু, খাবার জোগাড় করা, বিপদ থেকে বাঁচানো আর রাতে বুকের কাছে জড়িয়ে ঘুম পাড়ানো। কিন্তু এক বর্ষার দিনে সব কিছু বদলে গেল। সেদিন সকাল থেকেই আকাশ কালো, হঠাৎ ঝড় শুরু হলো। গাছগুলো দুলতে লাগলো, ডাল ভেঙে পড়তে লাগলো। মিঠু ভয় পেয়ে মায়ের গায়ে লেগে রইল। মা তাকে শক্ত করে ধরেছিল, কিন্তু একসময় প্রচণ্ড বাতাসে তারা যে ডালে বসেছিল সেটা ভেঙে যায়। মিঠু মাটিতে পড়ে যায় আর তার মা অন্যদিকে ছিটকে পড়ে। ঝড় থামার পর চারদিকে শুধু নীরবতা, ভাঙা ডাল, ছিঁড়ে যাওয়া পাতা। মিঠু ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার শরীর কাঁপছে। সে চারদিকে তাকিয়ে ডাকতে লাগল, মা, মা। কোনো উত্তর নেই। সে এক গাছ থেকে আরেক গাছে উঠতে লাগল, মায়ের গন্ধ খুঁজতে লাগল। কিন্তু মা আর নেই। সেই দিন থেকেই মিঠুর একাকী জীবন শুরু। প্রথম কয়েকদিন সে খুব কষ্টে ছিল। খাবার খুঁজে পেত না ঠিকমতো, বড় বাঁদরগুলো তাকে তাড়িয়ে দিত। রাতে ঠান্ডায় কাঁপত, কারণ তাকে জড়িয়ে ধরার কেউ নেই। মাঝে মাঝে সে সেই ভাঙা ডালের দিকে তাকিয়ে থাকত, যেখানে শেষবার মাকে দেখেছিল। একদিন সে খুব ক্ষুধার্ত হয়ে নদীর ধারে গেল। সেখানে কিছু পাকা কলা পড়েছিল, কিন্তু কাছে যেতেই একটি বড় বাঁদর চিৎকার করে উঠল, এটা আমার! মিঠু ভয় পেয়ে সরে গেল। তার চোখে জল চলে এলো। সে ভাবল, মা থাকলে আমাকে কখনো এভাবে তাড়াতে দিত না। সেই সময় একটি বয়স্ক বানর, যার গায়ের লোম ধূসর হয়ে গেছে, ধীরে ধীরে এগিয়ে এলো। সে মিঠুর দিকে তাকিয়ে বলল, তুমি একা? মিঠু মাথা নিচু করে রইল। বয়স্ক বানরটি কলাগুলোর মধ্যে থেকে দুটি তুলে তার হাতে দিল। খাও, শক্ত হতে শেখো। জঙ্গলে টিকে থাকতে হলে সাহস লাগে। মিঠু কাপা হাতে কলা নিল। অনেক দিন পর সে পেট ভরে খেল। তারপর থেকে বয়স্ক বানরটি মাঝে মাঝে তাকে খাবার খুঁজতে শেখাতে লাগল। কোন ফল পাকা, কোনটা বিষাক্ত, কিভাবে দ্রুত গাছে উঠতে হয়, কিভাবে বিপদ বুঝতে হয়। ধীরে ধীরে মিঠু বদলাতে লাগল। সে আর আগের মতো দুর্বল নয়। তবু রাতে আকাশের দিকে তাকালে তার চোখ ভিজে উঠত। সে মনে মনে বলতো, মা, আমি চেষ্টা করছি, তুমি যেভাবে চাইতে সেভাবে শক্ত হতে। কয়েক মাস পরে মিঠু নিজেই ছোট বাদরদের সাহায্য করতে শুরু করল। কেউ পড়ে গেলে তাকে তুলে দিত, কেউ খাবার না পেলে ভাগ করে দিত, কারণ সে জানত একা থাকার কষ্ট কতটা গভীর। মিঠুর জীবন সহজ হয়নি, মায়ের অভাব কখনো পূরণ হয়নি, কিন্তু সে শিখেছিল কষ্ট মানুষ